نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد العربي الأمي الهاشمي صلى الله عليه وسلم أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الشريف فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين أي برادر گر تو ہستی حق طلب اے برادر گر تو ہستی حق طلب جذب فرمان خدا مکشایلا بلغ العلا بکمالی সবাই বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صاحب دیندار کے طاعت میں کنود صاحب دارت کے طاعت میں کنود بے خبر کس معصیت جامی کنود بے خبر کس معصیت جامی کنود
সকল প্রশংসা কার? আল্লাহ আপনাদের সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। কম ভালো না বেশি ভালো? বেশি ভালো। বেশি ভালো। ভালো রাখার মালিক আল্লাহ। অসুস্থ দেওয়ার মালিকও, আল্লাহ। অসুস্থ থেকে মুক্তিদাতাও কে? আল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দিল খুলে দারাজ কণ্ঠে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর না বললে খুশি হয় কে? আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দিল খুলে প্রাণ উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নাম বেশি বেশি জবানে জারি রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির জবানের মধ্যে সদা সর্বদা লাগিয়ে রাখবে, জিহ্বাকে ব্যস্ত রাখবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এজন্য সদা সর্বদা আমরা চেষ্টা করব কার জিকির করতে? আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের কয় তারিখ খবর নেই, দেখা যায় আজকে শেষ জুমা মুহররমের। আজকে মুহররমের শেষ জুমা, অর্থাৎ 29 তারিখ। আমার মুহররমের আলোচনা চতুর্থ জুমা চলবে। ওয়াকিআয়ে কারবালাও আজকে ইনশাআল্লাহ সমাপ্ত করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারবালার যেই দুঃখজনক ঘটনা, এটা নিছকই একটি ঘটনা নয়, এখান থেকে মুসলিম মিল্লাতের জন্য বিশাল সবক রয়েছে, শিক্ষা রয়েছে, আছে না নাই? আমি শুরুতেই বলেছিলাম কারবালার প্রেক্ষাপট, কেন এই পরিবেশ কায়েম হলো। এই কেনর উত্তর আমরা যারা জানতে পেরেছি, শিখতে পেরেছি, তারা ইনশাআল্লাহ আমলও করতে পারব। ছোট্ট কথাই যদি বলি, সত্য আর মিথ্যার অবতারণা, হকের উপরে অটল থাকা, এটা হলো বড় অঙ্কের সবক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সত্যের হকের যেই পথ উনি ধরেছিলেন, একেবারে শহীদ হওয়া পর্যন্ত এটার উপরে অটল ছিল। قال الله تبارك وتعالى استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত ঈমানদারেরা ঈমান আনানোর পরে আল্লাহ পাকের কথার উপরে অটল থাকে, আল্লাহ পাকের বিধানের উপরে অটল থাকে, দায়মাদাম থাকে, সুম্মাস্তাকামু, এবং বলে যে আমার রব হলো আল্লাহ, রব্বুল আল্লাহ। আমাদের রব কে? সকলের রব কে? ইমানদারেরা বলে রব্বুনা আল্লাহু সুম্মাস্তাকামু, আমার রব হলো আল্লাহ, আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের উপরে সে অটল থাকে। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, যারা এই দুটা সিফত রাখতে পারবে, আমাদের রব হলো আল্লাহ, আর আল্লাহ যেভাবে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সেইভাবে যদি সে বরকরার থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় পদে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই দুনিয়ার জগতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আপনজন শিক্ষক হলো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান, ইমাম হুসাইন ওনাদের সবচেয়ে বড় শিক্ষক হলো কে? স্বয়ং নবী। স্বয়ং কে? নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপরে আরোহণ করেছেন। খুতবা দিচ্ছেন এমত অবস্থায় ইমাম হাসান আর হুসাইন দুইজন যখন ছোট ছিল, শিশু ছিল, মায়ের কাছ থেকে ফুরুত করে বের হয়ে মসজিদে নববীর মধ্যে যখন চলে এসেছে, দরজার মধ্যে যখন চলে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে এই দুইজন কিশোর শিশু বয়সের ইমাম হাসান আর হুসাইনকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। ইমাম হাসান আর হুসাইন যখনই আসতো আল্লাহ রাসূল সকল ব্যস্ততা ফেলে তাদেরকে সময় দিত, তাদেরকে শিক্ষা দিতেন কখন কোথায় কি করতে হবে। আল্লাহ রাসূল একদিন নামাজের মধ্যে সেজদায় চলে গেছেন, সাহাবীরা ও পিছনে মুক্তাদি হয়ে সেজদায় চলে গেছেন। এমত অবস্থা ইমাম হাসান আর হুসাইন দুজন মানুষের ফাঁক ফকর দিয়ে সামনে চলে এসেছে। আল্লাহ রাসূলের একজন ডানের পাশে আর একজন বাম পাশের কাঁধের মধ্যে বসে পড়েছে। ঘোড়ার মতো দুইজন দুই কাঁধে পিঠের সাইডে বসে পড়েছে। আল্লাহ রাসূল সেজদা থেকে উঠতে পারতেছে না। সেজদা থেকে যদি উঠতে যায় তাহলে ইমাম হাসান হুসাইন পড়ে যায়, ব্যথা পাবে। এই জন্য অনেক সময় লম্বা করে ফেলছে, কিন্তু সেজদা থেকে না উঠলে তো হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে একজনকে প্রথম ডান হাত দিয়ে কাঁধ থেকে নামিয়েছে, এরপরে আরেকজনকে বাম হাত দিয়ে কাঁধ থেকে নামিয়ে তারপরে সেজদা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। নাতিদেরকে ভালো লাগে আপনাদের? দেখি নাতি আছে কার কার, হাত উঠান দেখি। কম দেখা যায়, ছেলে মেয়ে বিবাহ অনেকেই দেন নাই মনে হচ্ছে, আর বেশিরভাগ দেখতেছি যুবক। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। যুবকরাই আগে চলে আসছে, আর যারা দাদা আর নানা এখন ঘরের মধ্যে মনে হয় গোসল সেরে গামছা দিয়ে গা মুছতেছে। যুবকরা আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা সব দিক থেকে অগ্রগামী, মাশাআল্লাহ। তাইলে নাতিদেরকে যে ভালোবাসা, যে ভালো লাগা ফিল হয়, এটা যার নাতি নাই সে কি বুঝবে? বুঝে না। যাই হোক, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন নানাদেরকে, নাতিদেরকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহ রাসূল দাদাদেরকেও শিক্ষা দিয়েছেন নাতিদেরকে কিভাবে ভালোবাসতে হয়। নামাজের মধ্যে নাতি দুষ্টামি করবে, বকা ঝকা দেওয়া যাবে না, রাসূল শিক্ষা দিয়েছেন। নানারা নামাজ পড়বে, নাতি গিয়ে ঘোড়ার মতো চড়ে পড়বে, নামাজের সালাম ফিরায় বকা দেওয়া যাবে না। নানা আর দাদা নামাজ পড়বে, নাতি গিয়ে জামা বেয়ে বেয়ে কাঁধে উঠবে, বকা ঝকা দেওয়া যাবে না। ইসলামের শিক্ষা এটা। নাতিদেরকে মহাব্বত করতে হবে, মহাব্বত করলেই না আপনার থেকে সে শিখবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জগতের মধ্যে সবচেয়ে বড় শিক্ষক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে যেই সবকগুলো শিখে নিয়েছেন তার মাঝে সবচেয়ে বড় সবক হলো হকের উপরে অটল থাকা। ঠিক কিনা? সত্যের উপরে অবিচল থাকা, হকের উপরে অটল থাকা। এই সবক শিক্ষা নেওয়ার কারণেই তো যখন অসত্যের পথ সামনে এসেছে উনি সেই পথ অবলম্বন করে না। গত সপ্তাহের আলোচনা এক পর্যায়ে নিয়ে ঠেকেছিলাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক, মাথা মোবারক সিরিয়ার দামেস্কের দিকে যাচ্ছিল, মনে আসেনি? একটা গির্জার মধ্যে গিয়ে অবস্থান করছিল সারা রাত্রি। এটা যেহেতু ইতিহাসের কথা, বিভিন্ন বই পুস্তকে কিতাবাদিতে বিভিন্ন ভাবে লেখা আছে, যে যেভাবে বলে
আসলে মূল কথা হলো গ্রহণযোগ্য কিছু কথা বলাই হলো জরুরি। অগ্রহণযোগ্য বানোয়াটি সানোয়াটি অনেক কথাই কিন্তু বাজারের বই বিক্রি হয়, ওগুলো কিন্তু আমরা বলা ঠিক হবে না। গির্জার মধ্যে অবস্থান করেছে, এটা এক ধরনের কথা আছে, একটা রেওয়ায়েত আসছে, একটা কিতাবে আসছে, সেজন্যই বলেছিলাম। গির্জায় অবস্থান করার পরে পরের দিন সকালে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক আবারও বর্ষার ফলার সাথে এরকম গাঁথুনি গেঁথে সামনের দিকে অগ্রসর হচ্ছে, দামেস্কের মধ্যে যখন পৌঁছে যায়, দামেস্কের মধ্যে যখন পৌঁছে যায়, ইয়াজিদ এই দৃশ্যটা দেখে সে ভীত আর সন্ত্রস্ত হয়ে যায়। তোমরা করেছোটা কি? ইয়াজিদের সরাসরি অর্ডার ছিল না যে ইমাম হোসাইনকে হত্যা করো, মাথাকে আমার কাছে নিয়ে আসো, এরকম কোনো অর্ডার ছিল না। ইয়াজিদ এটা দেখে ভয় পেয়ে যায়, সর্বনাশ কি করে ফেলেছে, যে হোসাইন রাসূলের আদরের কলিজার টুকরা ছিল, তাকে আজকে আমার সামনে মস্তক নিয়ে আসা হয়েছে। সে ভয় পেয়ে যায়। তারপরেও তার ক্ষমতার একটা লোভ কাজ করেছে, তারপরেও তার এই ভয় কোনো কাজে আসে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তক মোবারক যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদ বলে আমার দরবারে রেখো না, আমার দরবারে রেখো না, আমার কাছেও নিয়ে এসো না। এই মস্তকটাকে তুমি এই দামেস্কের গলিতে গলিতে প্রদর্শন করা। নাউজুবিল্লাহ বলে। এই জায়গা থেকে আমাদের দুইটা সবক আছে। এক নাম্বার হলো, ইয়াজিদ যদিও অর্ডার করে নাই ইমাম হোসাইনের মস্তককে আলাদা করতে, তাকে মেরে ফেলতে, শহীদ করতে, কিন্তু তার কর্মীরা, তার সেনাবাহিনীর লোকেরা এই জঘন্য কাজটা যখন সমাধান করেছে, কিন্তু এই ইয়াজিদ কিন্তু তাদের বিচারও করে নাই। তার মানে সে সায় দিয়েছে। ইয়াজিদ যেহেতু বিচার করে নাই, তাহলে সে মৌন সমর্থনও দিয়েছে। এখানের সবক হলো, আমাদের মাঝে এমন কিছু পাতি নেতা তৈরি হয়ে যায়, বড় নেতাকে খুশি করে দেই, জনগণের উপরে জুলুম করে, আসে না নাই? জুলুম করে কলার ধরে টেনে নিয়ে যায়, জুলুম করে কলার ধরে টেনে হিঁচড়ে অপমানিত করে বাজারের মধ্যে থেকে ধরে নিয়ে নেতার কাছে চলে যায়। নেতা দেখে আফসোস করে বলে, সর্বনাশ, তোরা করছিসটা কি? এ তো এলাকার মেম্বার কাউন্সিলর, সম্মানিত মানুষ, তোরা তাকে এরকম অসম্মান কেন করেছিস? এরকম হয় না অনেক সময়? নেতাকে খুশি করার জন্য পাতি নেতারা অনেক বেশি এক্সেস করে ফেলে, কিন্তু দুঃখের বিষয় হলো নেতা এই পাতি নেতারা বিচার করে না। আমাদের এই দেশে অহরহ এরকম ঘটনা আছে। পুরস্কার পাওয়ার লোভে, প্রমোশন পাওয়ার উদ্দেশ্যে অনেক প্রশাসনের লোকেরা, আলেম ওলামা সহ বিভিন্ন নামি দামি মানুষের উপরে জুলুম করেছে, আর উপর থেকে তার প্রমোশন হয়েছে। এটা একটা অঘোষিত ব্যবস্থা হয়ে গেছিল। গতকালই আমার এক আলেম ভাই বললেন যে আমাকে যখন ধরা হয়েছিল, আমাকে অনেক সময় দাঁড় করিয়ে রেখেছে। আর উনি এইভাবে বললেন যে একজন বিশেষ ক্যাডার, তাকে তো শিক্ষিত বলা যেতেই পারে, কি বলে, শিক্ষিত না সে? বা এই শিক্ষিত লোকেরা এমন ভাষায় গালি ব্যবহার করেছে যে ডোম চারাল মুসি যারা জুতা সেলাই করে, এরাও মনে হয় জীবনে এইরকম খারাপ ভাষায় কোনো গালিগুলোজ ব্যবহার করে না। অথচ প্রশাসনের সর্বোচ্চ পদে যারা আছে, এদের জবান থেকে এই রকম গালির শব্দ ব্যবহার হয়। আমি মনে মনে তখন বললাম, আসলে ওর জাতটাই অমন, ভাগ্য চক্রে ওখানে চলে গেছে, ঠিক কিনা বলেন? কুল্লু ইনা ইন্না তারাশাহু বিমা ফি, কলসির মধ্যে যেই জিনিস থাকবে ঢাললে সেটাই বের হবে। কলসির মধ্যে যদি মধু থাকে, ঢাললে মধু বের হবে। কলসির মধ্যে যদি খেজুরের রস থাকে, ঢাললে সেটাই বের হবে। কুল্লু ইনা ইন্না তারাশাহু বিমা ফি, সে যদিও বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু তার আজন্ম ওই রকম নিচু পদের একেবারে লো কোয়ালিটির সংসারে, ফ্যামিলিতে তার জন্ম হয়েছে। এই কারণে তার জবানটাও কি খারাপ, তার কলমটাও খারাপ, তার জবানটাও পচা গান্দা, ফাসেক ফুজ্জার,
জিন্দেগিতে হেদায়েত পাবে না তারা, হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা প্রকাশ্যে গুনাহ করে করে ফাসিক হয়েছে, এই ফাসিকদের কখনোই হেদায়েত হবে না। নাউজুবিল্লাহ বলেন। সদা সর্বদা যারা গালি ব্যবহার করে এরা ফাসিক। এরা কি? ফাসিক। এই গালিওয়ালা জবানওয়ালা হেদায়েত পাবে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। বলছিলাম হলো ইয়াজিদ, এই তার সেনাবাহিনী যারা ইমাম হোসেনকে শহীদ করেছে তাদের বিচার করে নাই, যার কারণে তাকেও মৌন সমর্থন হিসেবে তাকেও এই দোষে দোষী করা যাবে এবং করা হয়। আমি ইয়াজিদকে খারাপও বলবো না, ফেরেশতাও বলবো না। ওর কৃতকর্মের ফল আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগ করাইছেন, কিয়ামতের পরে ভোগ করাবে। তবে ভালো করে নাই, অত্যন্ত জুলুম করেছে। দুনিয়ার মধ্যে দুইটা অপরাধ আছে। কয়টা অপরাধ? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমার সাথে আছেন? কয়টা অপরাধ? দুইটা অপরাধ যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে করে, এই জমিনে থাকতেই তার এই অপরাধের একটা নমুনার শাস্তি তাকে দেওয়া হবে। আখেরাতে তো রিজার্ভ আছেই। এক নাম্বার হলো অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান। কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, এই সন্তানের সন্তানও অবাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বারে, কোন মানুষ যদি জালেম হয়, কোন মানুষ যদি অত্যাচারী হয়, এই জমিনেই তার কোনো একটা শাস্তি পেয়েই সে দুনিয়া থেকে যেতে হবে। জালেমকে ছাড় দেওয়া হয় না, কিছু আগে অথবা পরে। জালেমের কোনো ছাড় নাই। ইয়াজিদও মাত্র 3 বছর ক্ষমতা পেয়েছিল। কয় বছর? আরে ক্ষমতা, যে ক্ষমতার লোভে সে ইমাম হোসাইনকে মারলো, ক্ষমতাটা পাওয়ার সাথে সাথে ইমাম হোসাইনকে শহীদ করেছে। 1 বছর যেতে না যেতে মদিনা মুনাওয়ারার উপরে গণহত্যা চালিয়েছিল। 3 নাম্বার বছরে মক্কা মুকাররমার মধ্যেও গণহত্যা চালিয়েছিল। 3 বছরে 3টা জুলুমে কাজ করেছিল সে। 4th বছর আর সুযোগ পায় নাই। 4th বছরে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে হত্যা করা হয়েছে। জালেমের উপরও কি আছে? জালেম আছে। জালেমকে আরেক জালেম দিয়ে শায়েস্তা করা হয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই যে যার নেতৃত্বে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছিল, মনে আছে? এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদও এই ইয়াজিদের চেয়ে আরো ভয়ানক শাস্তি পেয়ে দুনিয়া থেকে চলে গেছে। শুধু তাই নয়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে যখন মুখতার নামক আরেকজন এসে তাকে হামলা করলো, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কল্লাটাও কিন্তু ধর থেকে আলাদা করেছিল। সাথে সাথে সীমার সহ আরো যে 5 জন মানুষ ছিল জালিম, তাদের সকলেই কল্লাগুলো ধর থেকে আলাদা করে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেই সিংহাসন ছিল, যেই জায়গাতে ইমাম হোসাইনের কল্লা রাখা হয়েছিল, ওই জায়গাতে ইবনে জিয়াদের কল্লাটা রেখে চতুর্পাশে আরো 4টি মস্তক রাখা হয়েছিল। এই সকলের মস্তক হলো জালেমের মস্তক। জালেম বললে মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? আর আদিল ভালো মানুষ বললে কি পড়ি সবাই আমরা? ইন্না লিল্লাহি। জানেন না এই দোয়া? সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদিল ভালো মানুষ বললে এই দোয়া পড়াটা সুন্নাত। আর জালেম বললে সকলে দিল থেকে খুশিতে বলে আলহামদুলিল্লাহ। ইবনে জিয়াদের কল্লাটা যেই জায়গায় রাখা হয়েছিল, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে, ওই ইবনে জিয়াদের কল্লার জায়গাতে হঠাৎ করে আসমান থেকে একটা সাপ চলে আসে। একটা সাপ চলে এসে এই ইবনে জিয়াদের নাক দিয়ে কল্লার মধ্যে ঢুকে পড়ে। কল্লার মধ্যে ঢুকে সে মাথার মধ্যে অনেক সময় ঘুরে 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 আরেক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়।
এইভাবে তিনবার এক নাকের ছিদ্র দিয়ে ঢুকে মাথার মধ্যে ঘুরে ঘুরে আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। কয়বার? তিনবার হওয়ার পরে হঠাৎ মানুষ দেখতে পায় এই সাপটা নিরুদ্দেশ হয়ে গিয়েছে, সাপ আর নাই। তার মানে এটা দুনিয়া থেকেই ওর মগজের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জুলুম করার যে চিন্তা চেতনা কাজ করেছে, দুনিয়ার জমিনেই আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ দিয়ে এই মগজের মধ্যে শাস্তি দিয়ে এরপরে দুনিয়া থেকে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জালেমের শাস্তি দুনিয়াতেই হয়, এই জন্য আমরা জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কেউ কি জালেম? আল্লাহর ভাষায় আমরা সবাই জালেম। আল্লাহর ভাষায় কিন্তু আমরা সবাই জানেন। বলে কেমনে? বলে আপনারা সবাই এই জিনিসটা জানেন। আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা যালামনা আনফুসানা, পড়েন না? পড়েন দেখি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখাইছে কে? আল্লাহ তাআলা এই আমরা যে জালেম এটা শিখিয়ে দিয়েছেন। এটার অর্থ কি? রব্বানা, ও প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি। যালামনা মানে কি? আমরা জুলুম করেছি। কোথায় জুলুম করেছি? কার উপরে জুলুম করেছি? এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা, ও রব, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, আমাদের কলবের উপরে, আমাদের মনের উপরে। আমরা সদা সর্বদা জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন এই জগতে আর কেউ ক্ষমা করার যোগ্য নাই। আমরা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে যাব। জুলুম করেছি আসলে। নফসের আলোচনা ইনশাআল্লাহ আরেকদিন করব। নফসের মধ্যে অনেকগুলো পার্ট আছে। আমরা গুনাহ করে করে জুলুম করেছি। আমরা হাত পাও দিয়ে গুনাহ করি, জবান দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, আর এই নফসের উপরে এটার প্রভাব পড়ে, আর সে অনুযায়ী শাস্তিও নির্ধারণ হয়ে যায়। তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জুলুম করি, কলবের উপরে, নফসের উপরে, মনের উপরে শাস্তি ও পায়। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ও ইনসান, ও মানব জাতি, তোমরা সকলেই জালেম। তোমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করার দ্বারা জুলুম করে থাকো। আরেক জায়গায় অন্যভাবে বলেছেন, যাই হোক ওইটা আজকে আমার বিষয় না। বিষয় হলো আমরা জুলুম করব না। বলেন ইনশাআল্লাহ। জালেমের পরিণতি দুনিয়াতে আল্লাহ তাআলা ভোগ করায়। যেমন নাকি ইয়াজিদ 3 বছরে 3টা জুলুমের কাজ করেছে। প্রথম বছর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। দ্বিতীয় বছর মদিনা মুনাওয়ারায় জুলুম করেছে। ওই যে কিছু সাহাবী ছিল, মনে আছে, যারা ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নাই, ইয়াজিদের খেলাফতের স্বীকার করে নাই, বলে মদিনা মুনাওয়ারায় তাদেরকে ধরে ধরে সে হত্যা করেছে, শহীদ করেছে। 3 নাম্বার বছরে আবার দেখলো মক্কা মুকাররমার মধ্যে আরো কিছু সাহাবী, তারা এই ইয়াজিদের খেলাফত মানে নাই। ওই বছরও সে এমন জঘন্য কাজ করেছে, খানায় কাবার দেয়ালের সাথে কামান ফিট করেছিল। নাউজুবিল্লাহ বলেন। হারাম শরীফ বলা হয় যে কাবা শরীফের যে চত্বর, এর ভিতরে কোনো ধরনের পশু হত্যা করা হারাম। এই যে মানুষ হজে যায়, মাথার উকুনও যদি আসে মারা নিষেধ ওই জায়গায়। মাসলাটা বুঝলেন? উকুন আছে না অনেকের মাথায়? বিশেষ করে আমাদের মা বোনদের মাথায় উকুন নাই এরকম মহিলা পাওয়া মুশকিল আছে। ওনারা তো হজে যায়, ওখানেও যদি উকুন হাতে পারে, এই উকুনটা সেখানেও মারা নিষেধ। আর সেই জায়গায় এই জালেম ইয়াজিদ খানায় কাবার ওয়ালের সাথে কামান ফিট করেছিল। অনেক জলিলুল কদর সাহাবীদেরকে সে শহীদ করেছে। আমরাও মজলুম, কিন্তু আমাদের অনেক বেশি সময় দিতে হয়েছে, অনেক বেশি মজলুম হইতে হয়েছে। কিন্তু ওনারা তো আল্লাহ রসুলের গড়া সাহাবী, ওনাদের জুলুমটা অত্যন্ত বেশি কার্যকর হয়েছে। আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, বেশি দিন যেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের মধ্যেই তাকে ধরে ফেলেছে। এই ইয়াজিদকে উৎখাত করে
অন্য শাসক এসে এই প্রশাসনকে গ্রহণ করেছিল। এটার ইতিহাস সামনে আরো অনেক যাবে। তো কারবালার সাথে সামঞ্জস্য এ পর্যন্ত আসে। এখন কথা রয়ে যায় এই মস্তক মোবারক এরপরে কি করা হয়। ইতিহাসে বেশ কয়েকটা রেওয়ায়েত আছে এই মাথা, এই মস্তক মোবারক কি করা হয়েছে। একটা কিতাবের মধ্যে লিখেছে ইয়াজিদ 3 দিন এই দামেস্কের শহরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক প্রদর্শন করাইছে, মানুষকে শিক্ষা দিয়েছে, দেখো দেখো ইয়াজিদের খেলাফত যে মানবে না তার এই অবস্থা হয়। ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা নাও, এই হুসাইনের মতো তোমরা যেন পরিণতিতে না ভোগ করো। 3 দিন ইয়াজিদ দামেস্ক শহরে ঘোরানোর পরে আবারও সেই সেনাবাহিনীর কাছে লোকের মাধ্যম দিয়া আবারও সে পাঠিয়ে দিয়েছিল কারবালার ময়দানে। একটা রিওয়ায়াত হলো এটা, ওই যারা এনেছিল তারাই আবার এই মস্তক মোবারক কারবালার মধ্যে নিয়ে আসে। কারবালার মধ্যে যখন নিয়ে আসে, ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক ঘোড়ার সাথে বেঁধে কারবালা প্রান্তর ঘোরাঘুরি করাইছিল। কারবালা প্রান্তর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। বর্ষার আঘাতের কারণে শরীর টুকরা টুকরা হয়ে গিয়েছিল, শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, টুকরা টুকরা এরকম রক্ত বের হইতেছিল। তীরের আঘাত যেখানে লেগেছে সেখান দিয়ে রক্ত ঝরতেছিল। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক কারবালা প্রান্তরের মধ্যে ঘোরাইছিল। এই ঘোড়ার পিছনে লাগিয়ে দিয়ে এই ঘোড়াকে ছুটায় দিয়েছিল, কারবালা প্রান্ত রক্তে রঞ্জিত করে ফেলেছিল। ওই ধরের সাথে এই কল্লা মোবারক নিয়ে একসাথে করে ওইখানেই দাফন করা হয়েছিল। একটা রিওয়ায়াত এমন পাওয়া যায়, আরেকটি রিওয়ায়াত পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক ইয়াজিদ লোক মারফতে মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেয়। মদিনা মুনাওয়ারায় নিয়ে যেয়ে জান্নাতুল বাকিতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাফন করিয়ে দাও। মহিলাদের জান্নাতের সরদারিনীর নাম কি? ফাতেমাতুজ জোহরা। আর যুবকদের জান্নাতের সরদারের নাম কি? শাবাবি আহলিল জান্নাহ। আল ইমাম হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। যুবকদের যেই জান্নাতের মধ্যে নেতা হবে, সরদার হবে, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর মহিলাদের জান্নাতের নেতা হবে কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা ইতিহাসের মধ্যে লেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পাশেই দাফন করা হয়েছিল। এই 3টি কথা শুনলেন। চতুর্থ নাম্বার আরেকটি রিওয়ায়াত এসেছে, তারিখের কিতাবের মধ্যে লিখেছে ইয়াজিদ যতদিন ক্ষমতার মধ্যে ছিল ততদিন সে এই ইমাম হুসাইনের মাথা মোবারক দাফন করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক সুন্দর কাপড় দিয়ে পেঁচিয়ে, লাল টুকটুকে কাপড় দিয়ে পেঁচিয়ে, সুন্দর কিছু মেডিসিন মাখিয়ে তার যে খাজানচি খানা ছিল সেখানে সে সংরক্ষণ করে রেখেছিল। ওই জমানার মধ্যে যেইভাবে রাখলে থাকবে, পচবে না, গলবে না, সেইভাবে সে রেখেছিল। যতদিন সে ক্ষমতায় ছিল ততদিন সেই মস্তকটা ছিল। মারওয়ান যখন ইয়াজিদ থেকে ক্ষমতা নিয়ে নেয়, তারা বলে আমরা খাজানচি খানার মধ্যে একটা সুন্দর কাপড় পেছানো মাথা পেয়ে যাই, আমরা এটার খুলি নাই। টকটকে লাল অনেক দিন হওয়ার কারণে একেবারে খয়েরি কালার ধারণ করেছিল। আমরা আশঙ্কা করছিলাম ইমাম হুসাইনের কল্লা মোবারক, এই জন্য আমরা আর খুলি নাই, বরং আরো 5টা কাপড় দিয়ে পেঁচিয়ে মদিনা শরীফ পাঠিয়ে দিয়েছিলাম। কয় রিওয়ায়াত গেল? 4টা। 5 নম্বরের রিওয়ায়াত আছে হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারক ইয়াজিদ সেখান থেকে আসকালান শহর পাঠিয়ে দেয়। আসকালান শহর হলো
আফ্রিকা মহাদেশের মধ্যে পড়েছে, আর সেটার বর্তমান দেশের নাম হলো মিশর। মিশর কিন্তু এশিয়ার মধ্যে পড়ে নাই, মিশর পড়েছে আফ্রিকা মহাদেশে। আসকালান শহরে যাওয়ার পরে সেখানে এক জায়গায় দাফন করা হয়েছিল। উমাইয়া খলিফা যখন হয়ে যায়, উমাইয়া খিলাফতের কালে যখন এসে যায়, তখন ওই আসকালান শহর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লা মোবারক সেখান থেকে তুলে ফেলে, তুলে আবার মিশরের কায়রো শহরের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাফন করা হয়। এই রিওয়ায়াতের মধ্যে লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হয়েছে, তার থেকে কত শত বছর পরে আসকালান শহর থেকে যখন এই মাথা মোবারককে তোলানো হয়েছিল অন্য জায়গায় দফন করার জন্য, ওই রিওয়ায়াতের মধ্যে লিখেছে কারবালার প্রান্তরে যেমন রক্ত ফিনকি দিয়ে টপ টপ করে বের হইতেছিল, 500 বছর পরেও এই ইমাম হুসাইনের মাথা থেকে তখনও রক্ত ঝরছিল। সুবহানাল্লাহ। শহীদের রক্ত কখনো শুকায় না, জানেন এটা? শহীদের রক্ত কখনো শুকায় না, টাটকা রক্ত থাকে। এই তো 90-র দশক বা 80-র দশকে আমরা এটা পড়েছি, ইরাকের মধ্যে এক সাহাবীর কবর ছিল, এক সাহাবীর কবর। এই কবরের পাশ দিয়ে নদী চলে গেছে, নদী যাওয়ার কারণে এই লাশ নদীর একেবারে কিনারায় চলে আসছে। তৎকালীন মিশরের যে বাদশাহ, তৎকালীন ইরাকের যে বাদশাহ, তাকে স্বপ্নে দেখাইছে আমি অমক সাহাবী, আমাকে তুমি এখান থেকে সরিয়ে নিয়ে অমক কবরস্থানে দাফন করো। কয়েকদিনের স্বপ্ন দেখার পরে ইরাকের বাদশাহ হুকুম করলো, ঠিক আছে, বুলডোজার নিয়ে যাও, ভেকু নিয়ে যাও, আদবের সাথে মাটিগুলো খনন করো, যেহেতু নদীর কিনারায় সুন্দর করে মাটি খনন করে ওনাকে ওখান থেকে তুলে নিয়ে আসো। ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে একটা ভেকু নিয়ে গেছে। ওই যে ভেকুটা মাটি উঠায়, এটা আস্তে আস্তে মাটি উঠাচ্ছিল। এক পর্যায়ে মাটি উঠাইতে উঠাইতে এই কপালের এই পাশটাতে একটু ছোঁয়া লেগে যায়, একটু ছোঁয়া লাগে, একটু। এই ছোঁয়া লাগার সাথে সাথে দেখে এই লাশ থেকে তাজা রক্ত গড়ায়া গড়ায়া পড়তেছে। সুবহানাল্লাহ। বেশি দিন আগের ঘটনা না, কোরআনে এটাই বলে যে তোমরা শহীদদেরকে মৃত বলো না, শহীদরা কি জীবিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক থেকে একেবারে টাটকা রক্ত ঝরঝরায় পড়ছিল, ওইটাকে আবার সুন্দর করে কাপড় মোড়াইয়া আসকালান শহর থেকে নিয়ে এসে কায়রোর মধ্যে একটা জায়গায় দাফন করা হয়। ওই জায়গায় এখন একটা সুন্দর মসজিদ হয়েছে, মসজিদ আল হোসাইন। মসজিদ আল হোসাইন ইন্টারনেটের জগৎ, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। এই মসজিদের পশ্চিম ডান পাশে ইমাম হোসাইনের সেই মস্তক রাখা আছে। ওখানে শত শত মানুষ যায়, এখনো জিয়ারত করে। এখন ভাগ হয়ে গেছে দুইটা, শিয়া যারা ইরানি, ইরাকের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, যে শিয়া জাতি গোষ্ঠী যারা আছে, এরা কিন্তু ইমাম হাসান হোসাইনকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর চাইতে, কোন সম্প্রদায় আছে শিয়ার মধ্যে, কোন সম্প্রদায় আছে আমাদের নবীর চাইতে আলীকে বেশি সম্মান দিয়ে থাকে, এই জন্য তারা কাফের। আর শিয়ার মধ্যে কোন সম্প্রদায় আছে নবীকে নবী হিসেবে মানে, আর আলীকে নবীর সাহাবী হিসেবে মানে, এরা মুসলমান। তো কারবালা প্রান্তরে কিন্তু এই যে মুহররম মাস ব্যাপী পুরো মাস শিয়ারা কিন্তু সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে। এবং ওই যে দেখেন না, পুরান ঢাকাতেও কিছু আছে, তাজিয়া মিছিল বের করে, নিজের শরীর থেকে রক্ত ঝরায়, হাই হোসাইন, হাই হোসাইন। দেখছেন কখনো? বড় বড় এই যে পাতলা পাতলা টিন দিয়ে সুতা বাঁধে, এরকম 10-20টা একসাথে করে পিঠে আঘাত করে আর বলে হাই হাসান, হাই হোসাইন, নিজের পিঠ থেকে রক্ত ঝরায়। ওই কারবালা প্রান্তরে রক্ত ঝরাইছে যে, ওইটার সাথে সাদৃশ্য করার জন্য এটা ইসলামী শরীয়তে নাজায়েজ। এটা শিয়ারা করে থাকে। নিজের শরীরে রক্তের মালিক কি নিজে? আপনাদের শরীরে যে রক্ত আছে এটার মালিক কি আপনারা? যারা যারা বলতেছে না, মনে আমার শরীরের রক্ত তো আমি মালিক, না, আপনি রক্তের মালিক না, আপনি চোখের মালিক না, আপনি কলবের মালিক না,
আপনি কিডনির মালিক নয়, এগুলোর মালিক কে? ইসাআদত বজরে বাজুনিস টানা বখশদ খোদায়ে বখশিন্দাস ই আমার চন্দ্র রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খোদাস। এই জন্য রক্ত বিক্রি করা জায়েজ নাই, এই জন্যই তো কিডনি বিক্রি করা জায়েজ নাই, এই জন্যই তো চক্ষু বিক্রি করা জায়েজ নাই। অর্থাৎ সহজ কথায় মানব এই দেহের কোনো একটা অংশ বিক্রি করা জায়েজ নাই। বুঝলেন এই মাসলাটা? সবাই বুঝছেন তো? এইবার একটা সবক দিই। আপনাদের ঘরে অনেক মাস্তুরাত আছে না? মাস্তুরাত মানে বুঝেন? মাস্তুরাত মানে মহিলা। সবার ঘরে মা বোন আছে। মা বোনেরা যখন শ্যাম্পু মাখায়া চুলগুলো ধৌত করে, ঘরের মধ্যে গিয়ে যখন চিরুনি করে, চুল ওঠে কি ওঠে না? এই চুলগুলো কিন্তু এক জায়গায় পলিথিনের মধ্যে জমা করে, করতে করতে যখন এতগুলো হয়ে যায়, ভাঙ্গারি লোকেরা বলে এই ৮,০০০ টাকা কেজি চুল কিনবো, কে কে বিক্রি করবেন নিয়ে আসেন গো। আছে না নাই? আর অনেক মহিলা কিন্তু নিজের চুল বিক্রি করে, আছে না নাই? জায়েজ নাই, অনেক দাম। দেখেন ৮,০০০ টাকা কেজিতে কিনে, কিন্তু এটা হারাম। অনেকগুলো কারণে হারাম। এক নম্বরে হলো এই চুলগুলো যতগুলো পুরুষ দেখবে জেনার গুনাহ হবে এই মহিলার। পর পুরুষ চুল দেখা জায়েজ নাই। আর এই চুলগুলো বিক্রি করে দিচ্ছে, কত জায়গায় যাচ্ছে, কত মানুষ কি যে করতেছে আল্লাহই ভালো জানে। আজকে গিয়ে ঘরে এই মাসলা শোনাইবেন যে চুল বিক্রি করা জায়েজ নাই, মানবদের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। আমি যদি বলি আমার ঘরে কেজি খানেক জমছে, আমার ব্যক্তিগত কথা বলতেছি, কিন্তু একটা মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে। ভাই টাকা আজকে আছে কালকে নাই, আপনি হারাম ইনকাম করে একটা হারাম আমলের মধ্যে নিজেকে নিয়োজিত করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য সাবধান। আজকে থেকে আমাদের ঘরের মা বোনদেরকে এই সবকটা দিবেন, চুল বিক্রি করা যাবে না, বরং সুন্দর একটা জায়গায় মাটি খুঁড়িয়ার মধ্যে দাফন করে দেবেন। ৩-৪ বছর গেলে পচে যাবে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সাদৃশ্যতা নেওয়ার জন্য তাজিয়া করে, শরীরে রক্ত ঝরায়, এটা জায়েজ নাই, আমরা এটা সমর্থন করতে পারি না। তাহলে শিয়ারা তারা কারবালার মধ্যে আচার অনুষ্ঠান করে, আর সারা বিশ্বের মানুষ কারবালাও যায়, মিশরেও যায়। মিশরে আল হোসাইন নামক সেই মসজিদে নামাজ পড়ে, আর ওখানে গিয়ে একটু জিয়ারত করে। তো ইতিহাস, কবর খুঁড়ে তো আর দেখার সুযোগ নেই, দুইটা জায়গায় নাকি মস্তক রাখা আছে। এখন আল্লাহ ভালো জানে কোথায় আসলে রাখা আছে। ইতিহাস এখানেও বলে ওখানেও বলে, যার যেখানে বিশ্বাস করে থাকুক। কিন্তু আমরা এখান থেকে সবচেয়ে বড় সবক যেটা নিতে চাই সেটা হলো কারবালা যে কারণে সংগঠিত হয়েছে, হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্ব তখন হয়েছিল, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সকলে কোন পক্ষে থাকব? হকের পক্ষে থাকব। বাতিলের পক্ষে কখনোই কথা বলা যাবে না, সঙ্গ দেওয়া তো দূরের কথা, বাতিলের পক্ষ অবলম্বন করা যাবে না। এজন্য সৎ মানুষের সাথে আমরা বন্ধুত্ব করব, ভালো মানুষের সাথে সংযোগ তৈরি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা তো বন্ধুত্ব করবে, তোমরা তো মানুষের সাথে সংযোগ তৈরি করবে, তোমরা একে অপরের সাথে সময় কাটাবে, কিন্তু মনে রেখো, জেনে রেখো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক সত্যবাদী যারা আছে, হকের পক্ষে যারা আছে, তাদের সাথেই তোমরা বন্ধুত্ব করো। আল্লাহুম্মা আমিন বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সিদ্দিক সত্যবাদী, হক বলনেওয়ালা, হকের উপরে চলনেওয়ালা যারা আছে তাদের সাথে সময় দাও, তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহুম্মা আমিন। এটাই হলো কারবালার আগাগোড়ার সবচেয়ে বড় সবক, সবচেয়ে বড় সবক। আশেপাশে আরো সবক চলে গেছে, বলাও হয়েছে। এখন আমাদের দিল খুলে
ইখলাসের নিয়তে যারা শুনেছি, আমরা সকলেই চেষ্টা করব যেন এখান থেকে আমরা আমলের কিছু খোরাক পেয়েছি, সেটার উপরে আমলও যেন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল